ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে হলদিঘাটের যুদ্ধ নিয়ে যে টিকাটা ইতিহাসের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি একটা বক্স দিয়েছি। এই বক্সের মধ্যে এর ব্যাপারে ছোটোখাটো তথ্যগুলো যেগুলো খুবই জরুরি এই ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করছি। দেখে নাও কি আছে। প্রথমেই আছে সময়কাল। এখানে কি লেখা আছে? 18ই জুন 1576 খ্রিস্টাব্দ। তাহলে এই সময়েই এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। তারপরে দেখো আছে স্থান, এটা কোথায় হয়েছিল? বর্তমান রাজস্থান রাজ্যের উদয়পুরের হলদিঘাট নামক স্থানে। তারপরে আছে দেখো বিবাদমান পক্ষ, মানে কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেটা কি আছে দেখো, মেবারের মহারানা প্রতাপ সিংহ ও মুঘল বাহিনীর মধ্যে। তারপরে সবার শেষে আছে দেখো ফলাফল। এখানে কি লেখা আছে? মুঘল বাহিনীর জয়লাভ হয়েছিল এই যুদ্ধে, এটা বলা হয়েছে। এরপরে দেখো ভূমিকাতে কি লেখা আছে পয়েন্টে, মেবারের মহারানা প্রতাপের রাজ্যাভিষেকের কিছু পরেই মেবার ও মুঘলদের মধ্যে যে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় তা ইতিহাসে হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত। তাহলে তোমরা ভূমিকাতে এটা অবশ্যই দেবে। এরপরে দেখো কি দেওয়া আছে 2 নম্বর পয়েন্টে, যুদ্ধকালের সময়কাল, কখন যুদ্ধ হয়েছিল দেখে নাও। 18ই জুন 1576 খ্রিস্টাব্দে ইতিহাস বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছে। এটা আশা করি তোমাদের সবার মনে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ, তাই এর সময়কাল আর দিনটাও খুবই গুরুত্বপূর্ণ। পরের পয়েন্ট আছে দেখো যুদ্ধের স্থান, যুদ্ধ কোথায় হয়েছিল দেখে নাও। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের হলদিঘাট নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটা দেখো তোমরা মনে রাখতে পারবে, হলদিঘাট যুদ্ধটা হয়েছিল হলদিঘাট নামক স্থানে। এরপরের পয়েন্টে দেখো বিবাদমান পক্ষ। এখানে কি বলা হয়েছে? এই রক্তক্ষয়ী যুদ্ধে মানসিংহের নেতৃত্বে সম্রাট আকবরের মুঘল বাহিনী এবং মেবারের মহারানা প্রতাপ সিংহের বাহিনী পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে বিবাদমান পক্ষটা তোমাদেরকে আমি আগেই বললাম যে আকবরের দিক থেকে ছিল মানসিংহ আর এই দিকে ছিল মেবারের মহারানা প্রতাপ। এর পরের পয়েন্ট আছে দেখো হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনী। এখানে কি বলা হয়েছে? যদুনাথ সরকারের মতে মুঘল সেনাবাহিনীতে 10,000 শক্তিশালী সৈন্য ছিল। সতীশচন্দ্র অনুমান করেন যে মানসিংহের সেনাবাহিনীতে 5,000 থেকে 10,000 সৈন্য ছিল, যার মধ্যে মুঘল এবং রাজপুত উভয়ই অন্তর্ভুক্ত ছিল। তাহলে হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনী কিন্তু কতজন ছিল সেটা এক একজনা এক এক রকম বলেছেন। যদুনাথ সরকার বলেছেন 10,000 আর সতীশচন্দ্র বলেছেন 5,000 থেকে 10,000, যেখানে রাজপুত আর মুঘল উভয় অন্তর্ভুক্ত ছিল। এরপরের দেখো পয়েন্ট আছে হলদিঘাটের যুদ্ধে রাজপুত সৈন্য। এখানে কি বলা হয়েছে দেখে নাও। মেবারের ঐতিহ্য অনুসারে মহারানা প্রতাপের বাহিনীতে 20,000 সৈন্য ছিল, যেটা কিন্তু 10,000-এর দ্বিগুণ। এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা একেবারে শেষে চলে এসেছি। এখানে দেওয়া আছে ফলাফল। এখানে কি বলা হয়েছে? এটি একটি ভয়ঙ্কর যুদ্ধ ছিল এবং উভয় পক্ষই শক্তিশালী প্রতিশোধ প্রদর্শন করেছিল। ফলাফল সিদ্ধান্তহীনতা ছিল, কিন্তু আজও যুদ্ধকে তাদের মাতৃভূমিকে বাঁচাতে রাজপদের সাহস, ত্যাগ এবং আনুগত্যের সত্যিকারের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাদের বলতে এখানে বলা হয়েছে রাজপুতদের। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে কিন্তু এটা মনে রাখবে, এই যুদ্ধের যেটা পরিণাম ছিল সেটাকে কিন্তু কখনোই কেউ মেনে নেননি। কেউ বলেছিল এখানে এই দিক থেকে মহারানা প্রতাপ জয়ী হয়েছেন, আবার কেউ বলেছিল যে না এখানে রাজপুতরা জয়ী হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছিল কেউ সেটা মানেননি। এখানে মুঘলরা বা কেউ বলেন মুঘলদের সাইড নিয়ে তারা জয়ী হয়েছেন, রাজপুতদের সাইড নিয়ে রাজপুত জয়ী হয়েছেন। কিন্তু রাজপুতরা প্লাস এখন অনেক বইও বেরোচ্ছে এই নিয়ে, যে সেখানে কিন্তু বলা হচ্ছে মহারানা প্রতাপই কিন্তু জয়ী হয়েছিলেন, তাকে কিন্তু কখনোই এখানে হেরে যাওয়ার দৃষ্টিপত্রে দেখানো হয় না। তাহলে এর ফলাফলটা কি? সিদ্ধান্তহীন, তাই না? এটা এখানে বলতে চাওয়া হয়েছে। তো আজকের এই আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।